মানুষের যেমন পাসপোর্ট থাকে এবার তেমনি পাসপোর্ট পাচ্ছে উট। শুনতে অবাক লাগলেও এটিই বাস্তবতা। মরুভূমির রাজা উটকে এবার আধুনিক প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। উটের পরিচয়, মালিকানা আর স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য এক ছাতার নিচে আনতেই চালু হচ্ছে উট পাসপোর্ট। সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই পাসপোর্ট চালুর মাধ্যমে উট পালন খাতকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা হবে। পাশাপাশি তৈরি হবে একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ডেটাবেস যা উট শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত এক ভিডিওতে সবুজ রঙের এই পাসপোর্টও প্রদর্শন করা হয়েছে, যেখানে রয়েছে সৌদি প্রতীক ও সোনালী উটের ছবি। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালে সৌদি আরবে উটের সংখ্যা প্রায় 22 লাখ, যা প্রতি বছর দেশটির অর্থনীতিতে 2 বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখছে। বিশ্বজুড়ে উটের সংখ্যা প্রায় 3.5 কোটি, তবে এর একটি বড় অংশই রয়েছে আরব বিশ্বে। সৌদি আরব শুধু সংখ্যার দিক থেকেই নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও উটের সঙ্গে গভীরভাবে জড়িত। মূলত উট সৌদি আরবের জাতীয় প্রতীকের একটি অংশ। দেশটিতে জাতীয় দিবস থেকে শুরু করে ঐতিহাসিক আয়োজনে উট ছাড়া অনুষ্ঠান যেন অসম্পূর্ণ। তাছাড়া এই উটই ছিল মক্কা মদিনায় একসময়কার যাতায়াতের প্রধান মাধ্যম। হাজি কাফেলা থেকে শুরু করে ব্যবসায়ী বহর সবই নির্ভর করত উটের ওপর। গবেষণায় দেখা গেছে, সৌদি আরবে পাওয়া উটের শিলা ভাস্কর্যগুলো 7 থেকে 8 হাজার বছর পুরনো, যা প্রমাণ করে এই প্রাণীর সঙ্গে আরব সভ্যতার সম্পর্ক কতটা প্রাচীন। ভিশন 2030-এর আওতায় সৌদি আরব এখন উটকে তেল বহির্ভূত অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলতে চায়। উটের দুধ, চামড়া, লোম ও সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে গড়ে উঠছে নতুন শিল্প। সেই ধারাবাহিকতায় উট পাসপোর্ট হবে একটি পূর্ণাঙ্গ দাপ্তরিক পরিচয়পত্র, যা দেশের ভেতরে ও আন্তর্জাতিক বাজারে সৌদি উট শিল্পের প্রতি আস্থা আরও বাড়াবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।